বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সাঁইথিয়া মল্লারপুর রাস্তায় দুটি ডাম্পারের মধ্যে ধাক্কা। ডাম্পারের মধ্যেই আটকে থাকেন চালক এবং খালাসি। 1 ঘন্টা পর তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও জানবো বিস্তারিত। সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, কিভাবে ঘটলো, কখন ঘটলো এই দুর্ঘটনা? কথা বলবো আমরা সুপ্রতিমের সঙ্গে, যোগাযোগ করবে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সাঁইথিয়ার ছবি, বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনা। সাঁইথিয়া মল্লারপুর রোডে দুটো ডাম্পারের মুখোমুখি ধাক্কা এবং ডাম্পারের মধ্যেই চালক খালাসি আটকে থাকেন প্রায় 1 ঘন্টা এবং তারপর তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। বীরভূমের সাঁইথিয়ায় পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, দুটি ডাম্পারের ধাক্কা। কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং চালক আর খালাসির কি অবস্থা? দেখো, যে দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে মল্লারপুরের দিক থেকে সাঁইথিয়ার দিকে আসছিল একটি ডাম্পার এবং তার পেছনে পেছনে আরেকটি ডাম্পার আসছিল। কিন্তু বাম্পার পেরোনোর সময় প্রথম ডাম্পারটি যখন তার স্পিড স্লো করে সেই সময় পেছন থেকে ডাম্পারটি এসে সজোরে এসে ধাক্কা মারে ডাম্পারে গায়ে। এবার পেছনের ডাম্পারের যে চালক এবং খালাসি তারা কিন্তু এই যে ডাম্পারের মধ্যেই আটকে রাখেন। প্রথমে চালককে যে খালাসি উদ্ধার করা গেল, চালককে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ এবং তাদেরকে প্রথমে সাঁইথিয়া যে হাসপাতাল আছে সেখানে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করায়। আপাতত স্থিতিশীল রয়েছে দুজন, তবে এই ঘটনার জন্য কিন্তু এলাকায় বেশ কিছুক্ষণ যানজট থেকে যায়। ধন্যবাদ। বাঁকুড়ায় ফের জঙ্গলে আগুন। পাত্রসায়রের বর্গাশোলের জঙ্গলে আগুন লেগেছে। প্রায় 2 কিলোমিটার জঙ্গল পুড়ে ছাই। আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাই। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কি পরিস্থিতি এখন? একদমই, দেখো যেমনটা জানতে যাচ্ছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, কারণ দীর্ঘ প্রচেষ্টার পর গ্রামবাসীরা সেই আগুন যে নিয়ন্ত্রণে আনে। কারণ 2 দিন আগেও পাশের জঙ্গলে আগুন লেগেছিল, তখনই একেবারেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল একটি জঙ্গল। এবার আরো একটি জঙ্গলে আগুন লাগলো, যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন প্রায় 2 কিলোমিটার জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। কেউ বা কারা অসাধু ব্যক্তিরা এই আগুন লাগাচ্ছে বারংবার, তবে বন দপ্তরের তৎপরতা কিন্তু কোনো বাড়ি লক্ষ্য করা যায়নি। আজও যেদিন রাতের অন্ধকারে আগুন লাগে বন দপ্তরের কোনো কর্মীকে দেখা যায়নি। বাধ্য হয়েই যে স্থানীয় গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজন এবং স্থানীয় একটি রিসোর্টের লোকজন গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তার আগে পুড়ে ছাই হয়ে গেছে 2 কিলোমিটারের জঙ্গল। স্বাভাবিকভাবে বন্য প্রাণের ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের। ধন্যবাদ। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। 1 ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। এই রায় মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন আগামী সোমবার তিনি চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠকে বসবেন। এও জানিয়েছেন আদালতের নির্দেশ মতোই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। 2016 এসএসসি নিয়োগ নিয়ে নানা দুর্নীতির অভিযোগ। গত বছর এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এবার হাইকোর্টের সেই রায় বহাল রাখল শীর্ষ আদালত। বাতিল হয়ে গেল 2016 এসএসসির গোটা প্যানেল। চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, যেখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট আই ক্যান এক্সপ্রেস সাম ওপিনিয়ন অ্যাবাউট দ্য ভার্ডিক্ট। আমি সবাইকে, আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো।
আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে। আমি সবাইকে, আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। নিউজ 18 বাংলা। চাকরি বাতিলের নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। আর নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি মমতার। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে, আমি খুঁজে দেখব। যদি কারো জানা থাকে তথ্য, প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। সুপ্রিম নির্দেশে বিপর্যস্ত চাকরিহারারা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিপদে পড়লেই আক্রমণ, পাল্টা বিকাশ। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। লোকে বিপদে বললে ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে বললেই বিকাশ এবং সিপিএম এর শরণ নেয়। দেখবেন ওরা কোন বিপদ পড়লেই সিপিএম করেছে, বিকাশ ভট্টাচার্য করেছে। সুতরাং এটা হচ্ছে ওরা আমাদের ঈশ্বরপরম মনে করে। আমার কাজ আইনি সওয়াল করা, সংবিধানকে তুলে ধরা, সেই কাজটা আমি করেছি। সেটা কাজের জন্যই তো আমরা উকিল। আমরা তো কে হারবে কে জিতবে এইসব ভেবে সওয়াল করি না। সকলের চাকরি বাতিল। যারা টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিলেন তাদের তো চাকরি গেছেই, যারা এরকম করেননি বলে দাবি তাদেরও চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টের এসএসসি রায় দেখে অনেকেরই চোখে জল। আমি স্নাতক স্তরে, আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। দোষ না করো, এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। সুসাইড করতে হবে আমার। সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। না, এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিই। কারো চোখে জল, কারো মুখ থমথমে। এবার কি হবে? সামনে যেন শুধুই অন্ধকার। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারালেন। এদের মধ্যে অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, কিন্তু যারা এরকমটা করেননি বলে দাবি তাদেরও চাকরিটা চলে গেল। এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করো এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে?
আমাদের এই অ্যালিগেশনস নেই, আমি কি বলবো বলুন, আমি তো বলতে পারছি না। আমরা কত আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, ওএমআর দেওয়া, আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কি করব, কোথায় যাবো জানি না। আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে, চোর এসছে। আমি আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার হোম লোন, বাড়িতে অসুস্থ বাবা মা, তাদের যে চিকিৎসা খরচ, আমি সেগুলো আমার সামলাবো কি করে? আমাকে তো সুইসাইড করা ছাড়া কোনো পথ থাকবে। এখন আমরা যে এতদিন ধরে চাকরি করছি, আমরা প্রত্যেকের এই পে স্লিপ দেখিয়ে বিভিন্ন লোন টোন করা আছে, বিভিন্ন প্রচুর টাকার ধার করে ব্যাংকের কাছে বসে আছে। কেউ বাড়ি করেছে, কেউ অনেক কিছু করেছে। এখন তারা তো পুরো শেষ হয়ে যাবে না, জীবনটা তো শেষ। তারা এখন কি করবে? আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। সুসাইড করতে হবে আমার আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিই। নিউজ 18 বাংলা।